ওরা হলো বেশ্যা। আরে দেওরা ইদানিং দেখতেছি বিউটির ঘরে তোমার খুব ঘন ঘন আসা যাওয়া হইতাছে। আমার জন্য ব্যাপারটা কেমন কেমন লাগতাছে। তুমি কি আবার বিউটির সাথে প্রেম টেম করছো নাকি? কি যে বলেন না ভাবি, ওরা হলো বেশ্যা। ওদের সাথে কি আমাদের প্রেম ভালোবাসা হয়? এই লাখ সাহেবের পুত, সারা রাত যার লাগে ফুর্তি করলি সে এখন বেশ্যা হয়ে গেল, তাই না? এই আমাদের বেশ্যা বানাইছে কে? তগর মতন পোলারা বানাইছে, কোনো মাইয়ারা বানায় নাই। আর আমি এখন বেশ্যা, কিন্তু আমারও স্বাভাবিক জীবন ছিল। আমি অনার্স পাস করার পরে তগর মতন লাখ সাহেবের অফিসে অনেক ঘুরঘুর করছি চাকরির জন্য, কিন্তু তারা কেউ আমার ফাইলটা দেখতে চায় নাই। দেখছে আমার এই শরীরটা, বলছে ফাইল দেখতে হবো না, আমাদের একটু স্পেশাল সময় দিও। স্পেশাল সময় দিল চাকরি হইব, বেতনও বেশি। ওই আমি যদি তাগর শরীর দেখাইতে পারি তাহলে এইখানে শরীর দেখাইতে পারবো না কেন বল? আর আমি কেন এগুলা করি জানতে চাস? চল আমার লগে। ওই যে দেখতেছস না, মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। উনি আমার জন্মদাতা বাবা। প্রত্যেক দিন ওনার ওষুধের পিছনে 1500 থেকে 2000 টাকা খরচ হয়। আমি যদি চাকরি করতাম আমি কি আর এত টাকা জোগাড় করতে পারতাম? পারতাম না। আমি বেশ্যা, আর এতে আমি অনেক খুশি। আর আমি যে পর্যন্ত বাইচা আছি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়া আমি এই বেশ্যামি করে আমার বাপেরে বাঁচায় রাখার চেষ্টা করবো। আপনি এখন যাইতে পারেন। আমার একটা সুযোগ দিবা? আর কি সুযোগ চান আপনি? আমি চাই আজই তোমাকে বিয়ে করতে, আর তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি বহন করব।